মৌকা, সাবিস ও ঘনাদা। না, অনুমানে আমাদের ভুল হয়নি। একটু ধৈর্য ধরে কদিন অপেক্ষা করার পরই আমাদের আশা পূর্ণ হলো। চিঠির বাক্সটা আমিই খুলতে গিয়েছিলাম। বাক্স খুলে চিঠি একটাই পেলাম, কিন্তু সেই একটা চিঠির জন্যই আমাদের এ কদিনের এমন হাপিত্যেশ করে বসে থাকা। চিঠিটা হাতে পেয়ে খুলে পড়বার আর দরকার হয়নি। ওপরে নামটা যা লেখা আছে সেইটুকুই তখন যথেষ্ট। সেই নামটুকু দেখে নিয়েই সোজা ওপরে ছুটে গেছি। না, আমাদের আড্ডা ঘরে নয়। এই ভর দুপুরবেলা সে জায়গাটা একরকম নিরাপদ হলেও সাবধানের মার নেই বলে শটান গৌর আর শিবির কামরাতেই বেশ একটু হাঁপাতে গিয়ে ঢুকেছি। হাঁফানোটা অবশ্য সবটাই সিঁড়ি দিয়ে এক এক লাফে দুটো করে ধাপ পেরিয়ে আসার জন্য নয়, ব্যাপারটার গুরুত্ব বোঝানোর জন্য ওটা একটু বাড়তি অভিনয়। সে অভিনয়টুকুর অবশ্য দরকার ছিল না। শিবু বাদে গৌর আর শিশির দুজনেই তখন সে ঘরে গৌরের খাটের ওপর বসে দেখা বিনতি খেলছে। আমায় ঢুকতে দেখেই তারা বিছানা থেকে লাফিয়ে নেমে প্রায় চেঁচিয়ে উঠল, এসেছে তাহলে। আমার চোখ মুখের উত্তেজনা আর বাড়তি হাঁফানোটুকুর জন্য নয়, আমার হাতের লেফাফাটি তাদের লাফ দিয়ে ওঠানোর পক্ষে যথেষ্ট। আরে চুপ, টঙের ঘর পর্যন্ত কাঁপিয়ে তুলবে যে, বলে ওদের থামিয়ে লেফাফাটা এবার সামনের টেবিলে রাখলাম। হ্যাঁ, এ যে আমাদেরই বড় আশার ধন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্রাউন রঙের লম্বাটে অফিসের কাজে যেমন ব্যবহার হয় সেই জাতের খাম। খামটার ওপরে নাম ঠিকানা টাইপ করার বদলে হাতেই লেখা। যার উদ্দেশ্যে চিঠিটা পাঠানো হাতে লেখা তার নামটাই অবশ্য আমাদের পক্ষে যথেষ্ট। নামটা যে শ্রী ঘনশ্যাম দাস তা বোধ হয় কারোর বুঝতে এতক্ষণে বাকি নেই। নামের পরে ঠিকানাটা ছিল এক নামকরা বইয়ের প্রকাশকের দোকানের। ঘনশ্যাম দাস নামটা দেখে সেই দোকান থেকেই সে ঠিকানাটা কেটে এই ৭২ নম্বর বনমালী নস্কর লেনে চিঠিটা রিডাইরেক্ট করে দেওয়া হয়েছে। চিঠিটা কোথা থেকে আসছে তাও বুঝতে অসুবিধা হয়নি। খামের ওপর লেখা প্রেরক মৌকা সাবিস দেখে। মৌকা সাবিসের আগের চিঠিটি ঠিক এইভাবেই এক প্রকাশকের ঠিকানায় এসেছিল। সে প্রকাশক অবশ্য আলাদা। মৌকা সাবিসের সেই একটি চিঠি এর আগে আমরা পেয়েছি, কিন্তু সে চিঠি এমন যে প্রথম আমাদের হাতে পড়বার পর থেকেই এই হপ্তা ধরে আমাদের আর সব চিন্তাভাবনা একরকম ভুলিয়ে দিয়েছে। মৌকা সাবিসের প্রথম চিঠিটার সামনে বিবরণ যা বেরিয়েছিল, যাদের চোখে পড়েনি তাদের জন্য সংক্ষেপে ব্যাপারটা একটু বলে নেওয়া উচিত মনে হচ্ছে। মৌকা সাবিস যে শব্দগুলির আদ্যাক্ষর দিয়ে গাঁথা তা হলো